আচ্ছা, IEEE 754 ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। আমরা এখানে জাস্ট তিনটে পড়ছি। একটা হলো কি বাইনারি 16, বাইনারি 16 যেটাকে হাফ প্রিসিশন বলছি। এবার টোটাল হচ্ছে গিয়ে আমার 16 বিট অ্যালোকেশন, ঠিক আছে। 16 বিটের মধ্যে এটার নাম হচ্ছে ফর্মাল নেম বা টেকনিক্যাল নেম হাফ প্রিসিশন। এবার এটাতে সাইন বিটের জন্য এটা হচ্ছে সাইন বিট 1 বিট যাবে, ঠিক আছে। টোটাল 16 মধ্যে 1 বিট গেল। এক্সপোনেন্টের জন্য 5 বিটস ফিক্সড, ঠিক আছে। 5 আর 1 6 বিটস, ঠিক আছে। যদি 6 বিটস চলেই যায় ফ্রম 16, পড়ে থাকে কত 10 বিটস। এটা হয়ে গেল ফর ম্যান্টিসা, এটা হয়ে গেল ফর এক্সপোনেন্ট। এবার বায়াসের ভ্যালু কি হবে? এই 5 বিটস এর মধ্যে বায়াসের ভ্যালুটা মানে অ্যাকচুয়ালি বায়াসড এক্সপোনেন্ট হবে, ঠিক আছে। তো সেই বায়াসের ভ্যালুটা কি না, 2 টু দি পাওয়ার k-1 কেটা কি এক্সপোনেন্টের যতগুলো বিটস আছে, তাহলে 2 টু দি পাওয়ার 5 - 1 - 1 মানে 2 টু দি পাওয়ার 4 - 1 মানে 16 - 1 দ্যাট ইজ 15। এই ওয়েতে বাইনারি 32, টোটাল হচ্ছে গিয়ে 32 বিটস, ঠিক আছে। এর নাম হচ্ছে সিঙ্গেল প্রিসিশন। সাইন বিটের জন্য 1 বিট, এক্সপোনেন্ট যদি 8 বিটস চলে যায় তাহলে 8 আর 1 9, 32 - 9 মানে 23 বিটস চলে গেল ফর ম্যান্টিসা। আর বায়াসের ভ্যালু কত? 127 কিভাবে আসলো? 2 টু দি পাওয়ার 8 - 1 - 1 করলে 127, ঠিক আছে। এবার একটা এক্সাম্পল আমাদেরকে নিতে হবে, কারণ শর্ট নোট যদি বলে তাহলে এক্সাম্পলের থ্রুতে আমাদেরকে দেখাতেই হবে। ওকে ফাইন। -35.25 ইন্টু সিঙ্গেল প্রিসিশন ফরম্যাটে আমাকে রিপ্রেজেন্ট করতে হবে। সে বললো বা নিজে কিছু একটা এক্সাম্পল নিলাম। এবার একে আমাকে বাইনারিতে সবার আগে কনভার্ট করতে হবে। কিভাবে? 35কে যদি আমি বাইনারিতে কনভার্ট করি, 1 to 4 8এও নিতে পারি, ডাবল ডাবল মেথড মানে ডিভিশন মেথডেও নিতে পারি। তো এটা কততে যাচ্ছে? 1 2 4 8 16 32, 32তে একটা নেব, তাই তো। 32তে যদি নিই মাইনাস করলে কত পড়ে থাকছে? 3। তাহলে 32 গেল 16 8 4 2 1, ঠিক আছে। এই পোর্শনটা মুছে দিই। এই হলো গিয়ে আমার বাইনারি রিপ্রেজেন্টেশন অফ 35। ওকে, এবার হচ্ছে 0.25, 0.25 কে রিপ্রেজেন্ট করি। 0.25 যেহেতু টু বি কনভার্টেড বেস ইজ বাইনারি, তাহলে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করতে থাকবো। 0.50 ইন্টিজার পার্ট কোনটা? এটা, এটাকে এদিকে নোট করব আর এই পোর্শনটাকে এখানে অ্যাজ ইট ইজ কপি করব। 0.50 ইন্টু अगेन 2, 50 দুগুণে 100 মানে 1.00। ইন্টিগ্রাল পার্ট বা ইন্টিজার পার্ট কোনটা? এইটা। বাকি কোনটা? 0.00। 0.00 এর সাথে আবার যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি আমার 0ই আসবে। আর এটাকে এই ওয়েতে লিখতে হয়। তার মানে 35.25 বেস 10, আমরা পজিটিভ নিয়ে এখন কাজ করব, ঠিক আছে। 35.25 বেস 10 মানে অ্যাকচুয়ালি আমি লিখবো কত? 100,011.01, ঠিক আছে। আচ্ছা, এইবারে এইটার পরের স্টেপ আমাকে কি করতে হবে না, ইমপ্লিসিট নর্মালাইজেশন, ঠিক আছে। এবার ইমপ্লিসিট নর্মালাইজেশন মানে হচ্ছে সবার আগে আমাকে 1 সামথিং এ রিপ্রেজেন্ট করতে হবে। ক্লিয়ার? দ্যাট ইজ কল্ড ইমপ্লিসিট নর্মালাইজেশন। তো টার্মটা লিখতেই হবে, ইমপ্লিসিট নর্মালাইজেশন। এবার এই ইমপ্লিসিট নর্মালাইজেশনটা যদি আমি করি কিরকম আসবে? ইকুয়াল টু 1.00011101 ইন্টু 10 টু দি পাওয়ার সামথিং হবে, সরি 2 টু দি পাওয়ার সামথিং হবে। কত? কতগুলো আমি বিট শিফট করলাম এদিকে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। 5টা ঘর শিফট করলাম কোন দিকে? মোস্ট সিগনিফিক্যান্ট বিটের দিকে, তাহলে পাওয়ারে বাড়ছে, ঠিক আছে। 2 টু দি পাওয়ার 5 মিটলো। এবার এই যে আমি এই ইমপ্লিসিট নর্মালাইজেশন যেটা করলাম, ঠিক আছে, এর থেকে আমি কিছু ইনফরমেশন পাচ্ছি। কি কি? এই পোর্শনটা হচ্ছে আমার ম্যান্টিসা, আর এই পাওয়ারে যেটা রেজড হলো এটা হলো ট্রু এক্সপোনেন্ট, ঠিক আছে। তাহলে বায়াসড এক্সপোনেন্ট কত হবে?
বায়াসড এক্সপোনেন্ট কত হবে? আমি সিঙ্গেল প্রিসিশনে আছি, সিঙ্গেল প্রিসিশনের বায়াস কত? 127। তাহলে 127 প্লাস 5 দ্যাট ইজ 132। এবার 132 কে আমায় বাইনারিতে রিপ্রেজেন্ট করতে হবে, করলে দেখবো আমরা 8 বিটসে রিপ্রেজেন্ট করতে পারছি। সবার আগে হচ্ছে কত? 128 এ একটা 1 দেবো, তাহলে 128 বাদ দিলে হচ্ছে 4 বাকি থাকে, তাহলে 128 গেল, 64, 32, 16, 8, 4, 2, 1, 1 2 3 4 5 6 7 8, 8 বিটসেই হয়েছে বেস 2। ঠিক আছে, এবার আমাকে একটা ছক বানাতে হবে, চার্টটা লাগবে এতগুলো। এবার এই জিনিসটা কি হচ্ছে না, কতগুলো ডিভিশন হচ্ছে। এক হচ্ছে সাইন বিট, 1 বিট যাবে ফর সাইন, সাইনের পরেই আমার থাকবে হচ্ছে গিয়ে বায়াসড এক্সপোনেন্ট। ঠিক আছে, বায়াসড এক্সপোনেন্ট এখানে বসিয়ে দেবো, আর এই পোর্শনে হবে ম্যান্টিসা। এটা হচ্ছে সাইন, এটা হলো বায়াসড এক্সপোনেন্ট, নিচে না উপরে লিখে আমার সুবিধা হবে। এটা হচ্ছে সাইন, এটা হচ্ছে বায়াসড এক্সপোনেন্ট, আর এই হচ্ছে ম্যান্টিসা। ঠিক আছে, এটা 1 বিট, এটা 8 বিটস, ন্যাচারালি এটা হয়ে যাবে 23 বিটস। ওকে, এবার সাইন কি হবে? যেহেতু এই নাম্বারটা আমরা নেগেটিভ নিয়েছি, তাই সাইন হবে 1। যদি পজিটিভ নিতাম তাহলে 0 হতো, যদি শুধু 35.25 থাকতো তাহলে কিন্তু আমরা 0 দিতাম সাইন বিট। ওকে, বায়াসড এক্সপোনেন্ট অলরেডি বার করে ফেলেছি, সিম্পলি এটা কপি অ্যান্ড পেস্ট। 1 1 2 3 4, 1 2 3 4, 1 0 0, 1 0 0, এক্স্যাক্টলি 8 বিটসই হবে, কারণ আমি বায়াসটা এই কারণেই অ্যাড করা যাতে করে এটা 8 বিটসের কনভার্টেড হয়। ঠিক আছে, যেন 8 বিটসই ওর সাইজ হয় রিপ্রেজেন্টেশনটা। ম্যান্টিসা, ম্যান্টিসা কত এসছে? আমরা এই যে এখানটাতে ম্যান্টিসা পেয়ে গেছি, এটা লিখবো 0 0 0 1 1 0 1। ওকে, কতগুলো বিটস হলো এখানে? 0 0 0 1 1 0 1, 1 2 3 4 5 6 7, 7টা বিট হয়েছে। তাহলে আমাকে কি করতে হবে? টোটাল 23 বিটস কমপ্লিট করতে হবে। তাহলে 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 and 23। ঠিক, তাহলে এইবারে এটা হওয়ার পরের কাজ হচ্ছে গিয়ে একে হেক্সাডেসিমেলে কনভার্ট করা। কি করে? গ্রুপ অফ 4 বিটস, 4, আবার 4টে, আবার 4টে, এগেইন এইটা, 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 1 2 3 4, ফাইনালি 1 2 3 4 করলে কনভার্ট করলে কত হয় ওটা লিখে দিই। সব 8421 কোডে যদি যায়, 8421 কোডে 1100 মানে কত? 12, 12 মানে হচ্ছে গিয়ে সি, 0 0 1 0 মানে 2, 0 0 0 0 0, 1 1 0 1 মানে 8 আর 4 12 আর 1 13। ঠিক আছে, তার মানে হচ্ছে ডি, 12 তো সি, তাহলে 13 হচ্ছে ডি, 0 0 0 0। তার মানে বেসিক্যালি এই জিনিসটা হচ্ছে কি আমার, এটা পাশে এইচ লেখা যায় যদি হেক্সাডেসিমাল, অথবা এটা বেস 16। তার মানে আমার যেটা ছিল ওই 30 কত -35.25, এটা আসলো ফাইনালি এইটাতে। ক্লিয়ার?